সুলতান বাবার দরবারে যাইম, একদম সুলতান বাবার দরবারে যাইম। সুলতান বাবার দরবারে গেলে মনের আশা পূর্ণ করে দেয় বলি বাবা। বাবার কাছে যাইতেছি, আমার মনের আশা পূর্ণ করে যে আমি নতুন গাছের কাঁঠাল নিয়ে যাবো। আমার 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 জীবন না ধন্য হয়ে যাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোথায় যাচ্ছেন? মদনপুর মাজারে যাচ্ছি, বাবার মাজারে। শাহ সুলতান দরবারে? হ্যাঁ। আরে আমি তো এই জায়গা যাচ্ছি। আরে তো বসেন, একসাথে যাই ওই দিক দিয়ে। না ভাই, আমি যাই অনেকটা দূরে, কাঁঠালটা নিছি অনেক ওজন ভাই। আরে বসে শুয়ে আমরা দুজনে কথা বলি। ভাই আমি নামাই না ভাই, কষ্ট আমার নাকি কষ্ট করা লাগবে না। বাবার কাঁঠাল আপনার কষ্ট করতে হবে না, আমার দামি নামাই ভাই। হ্যাঁ, বাবার দরবারে যাই। ও কাঁঠালটা নতুন গাছের, অনেক ভালো। আমার গাছের মতন কাঁঠাল কেউ গাছ হয় না। এই মদনপুর ইউনিয়নের মধ্যে আমার বাড়ি নন্দপুর চরপাড়া। হ্যাঁ, আমার বাড়ি নন্দপুর চরপাড়া। বাবার দরবারে লইয়া যাইতাছি প্রথম গাছের কাঁঠাল আমার। আমার মনের আশা পূর্ণ হইতো, বাবার কাছে যাইতাছি। অনেক ভালো তো সেই এরকম এই এলাকার ভিতরে কিলো কাঁঠাল নেই আমার কাঁঠালের মতন। আচ্ছা, কারল কি বাবা গায় না এই যে অন্য কারো কাদম দ্বারা গায়লা? বাবাই হ্যাঁ বাবাই বাবা বাবার নামে নিতাছে, বাবাই খাইবো। বরকত দে। হ্যাঁ, বাবা মনের আশা পূর্ণ করে। শাহ সুলতান এই কমরুদ্দিন রুমি দরবারে। তো আপনি কি আসলে যাবেন? আমাদেরকে নিয়ে যাবেন না? আপনি যাইবেন আমার সাথে? আমি যাবো তো। চলেন যাই, বাবার দরবারে যাই। আমার যাক না ভাই, আমার দাম আপনার কষ্ট করতে। আরে আমি নিয়ে যাই। চলেন তো, আপনি কইতাছেন। আচ্ছা ঠিক আছে, আসেন বাবার দরবারে। চলেন বাবার দরবারে, চলেন বাবার দরবারে যাইতাছি। হ্যাঁ ভাই আমার কাঁঠাল। ও ভাই, দুজন লোক আছিল আমার সাথে, কাঁঠালটা নিয়ে গেল বাবার দরবারের কাঁঠাল।